নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তো খুবই ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল ওই 7:30 থেকে 8টা মতো বাজে। তো ভিডিওটা এখন থেকেই শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে না 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো 7টার সময় ঘুম থেকে উঠে ঘরবাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে এই যে দেখো চন্দন যাবে হচ্ছে ডিউটি। সকালবেলা ওই যে কালকে রাত্রে মাংস আর রুটি করেছিলাম, তো সেটাই রেখে দিয়েছিলাম, সেটাই ও খেয়েছে। তো সেটা খেয়ে এখন বেরোবে। আর দেখো কি ইয়ার কি ফাজলামি শুরু করে দিয়েছে সকাল সকাল। আসলে বললাম যে মাকে একটু প্রণাম করো, তো তারাপীঠ থেকে ভাই ওই যে মা কালীর মূর্তিটা এনে দিয়েছিল, তো সেটাই আর কি প্রণাম করতে বললাম। সেখানে প্রণাম করে আবার আমাকে বলছে কি আগে আমার বউ কালীকে শান্ত করি, কারণ আমার বউ যদি একবার তাণ্ডব শুরু করে দেয় তাহলে আর থামানো যাবে না। তো সেই জন্য ইয়ার কি করলো। তো তারপরে ঠাকুরকে প্রণাম করে এখন হচ্ছে ও বেরোবে। আসলে এইগুলো মানে ক্যামেরা করার একমাত্র মানে হলো আজ থেকে আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো, আর সেই অধ্যায়টা আমি চাই ক্যামেরাবন্দি হয়ে থাক সারা জীবনের জন্য। তো সেই জন্যই ক্যামেরাটা করা। তো তোমাদের তো এর আগে আমি বলেছি যে আমাদের জীবনে ভীষণ একটা খুশির দিন এসেছে। তো খুশির দিনটা আজকে তোমাদের বলেই ফেললাম যে চন্দনের প্রমোশন হয়েছে। তো সেটাই হচ্ছে খুশির দিন আমাদের কাছে, তো ভীষণ ভীষণ খুশির দিন। তো আজকে হচ্ছে ও জয়েন করবে, তো সেই জন্যই আর কি ক্যামেরা বন্দি করে রাখলাম। তো যাই হোক, ওকে দুগ্গা দুগ্গা বলে বের করে দিয়ে তারপরে এখন আমি এই যে স্নানটা করে নেব। ঘরবাড়ি তো ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, তো এখন স্নানটা করে পুজো দেব। তো ভাবলাম যে উঠে যখন পড়েছি তখন আর শোবো না, কি ঘুম পাচ্ছে আজকে কেন কে জানে। ঘুম থেকে উঠছি মানে কিছুতে ঘুমটা আর ভাঙছে না। উঠে আগে ফ্রেশ হয়েছি, ব্রাশ করেছি, চোখে মুখে জল দিয়েছি, তারপরেও কিছুতেই ঘুম ভাঙছে না। তারপরেই ভাবলাম যে না, স্নানটা করে নিই। আর স্নান করলাম গরম জল করে, জানো তো এই যে 3-4 দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা মানে ট্যাঙ্কির জল, এমনিতেই আমাদের ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা, গরম বলো মানে গরমকালে আর কি, বিশেষ করে শীতকালে আবার আমাদের ট্যাঙ্কির জলটা গরম থাকে। তো মানে গরমকালে খুবই ঠান্ডা থাকে। তো সেই জন্য এখন তো বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, আর এখন জল একদম বরফের মতো ঠান্ডা। তো বরফের মতো ওই ঠান্ডা জলে স্নান করলে আমার আবার শরীর খারাপ হয়ে যাবে। তো গরম জল করে স্নান করলাম। আর এই যে জামা কাপড় কিছুটা কালকে কেচে রেখেছিলাম, মেলা হয়নি, কারণ বারান্দায় ছিল কিছু জামা কাপড়। আর বৃষ্টির তো থামার কোনো নাম গন্ধই নেই, জানি না কবে কিভাবে থামবে। তো সেই জন্য হচ্ছে বারান্দায় মেলে দিচ্ছি জামা কাপড়, আর না মেললে তো শুকাবেও না, ওই হাওয়ায় হাওয়ায় যতটা শুকায় আর কি। তো এখানে জামা কাপড় মেলে আমি আর মাথায় আবার শ্যাম্পুও করলাম, জানো তো এখন দেখছি রোজ শ্যাম্পু না করলে আমি থাকতে পারছি না। তো যাই হোক, স্নান টান করে জামা কাপড় মেলে সিঁদুর টিঁদুর পরে চলে এসেছি ছাদে। তো গুড়ি গুড়ি পড়ছে, কীরকম বৃষ্টি পড়ছে বলো তো, দেখা যাচ্ছে না বৃষ্টি, কিন্তু গুড়ি গুড়ি পড়ছে। ছাদে এসে আমি তো অবাক, তুলসী পাতা নিতে এসেছিলাম, তো যেহেতু 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে ছাদে আমি আসছি না, তো আজকে এসে দেখি আমার গাছে ফুল ফুটেছে। আমি তো দেখে এত খুশি হয়েছি, আর সেটাও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ক্যামেরা বন্দি করে রাখলাম। আমার গাছের প্রথম ফুল। আমি সত্যি কথা, এত বছর ধরে আমরা ফ্ল্যাটে এসেছি, কোনোদিনও এখনও গাছও লাগাইনি আর গাছে ফুলও ফোটেনি সেরকমভাবে। ওই নয়নতারা, ওটাকে গাছ বা ফুল হিসাবে আমি ধরি না। তো এই যে সাদা ফুলটা দেখে আমার এত ভালো লেগেছে, আর আজকেই ফুটেছে। আর আজকে দেখো সোমবার, শিব ঠাকুরের দিন আর কি। তো এসেই আগে আমি শিব ঠাকুরের মাথায় আর কি ফুলটা দেবো আজকে। সাদা ফুলটা, গাছের প্রথম ফুল দিয়ে আজকে আমি ভোলেনাথের পুজোটা দেব। ছাদের থেকে তুলসী পাতা আর হচ্ছে কয়টা নয়নতারা ফুল আর হচ্ছে ওই যে গাছের সাদা ফুলটা ফুটেছিল, সেটা নিয়ে আসলাম। কয়দিন পরে অনেক ফুটবে জানো তো। তোমাদের তো গাছটা পুরো দেখালাম, পুরো কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। আমি তো যখন মা দিয়েছিল গাছটা এনে লাগিয়েছি, আমি তো ভেবেছি হবে না, না হবে। আমার হাতে না গাছ সেভাবে হয় না, মানে গাছ তো আমি এখানে লাগাইনি, আগে বাড়িতে লাগাতাম প্রচুর পরিমাণে, প্রচুর হতো, কিন্তু এইখানে এসে না ওই হয়ে তারপরে আবার মরে যেত। আসলে টবে ঠিকঠাকভাবে গাছ আমি পরিচর্যা করতে পারি না। তো যাই হোক, দেখো পুজোটা দিয়ে দিলাম আর ভোলেনাথকে সাদা ফুলটা দিয়েছি। কি যে ভালো লাগছে, কিছু কিছু ফিলিংস না, সেইগুলো না মানে কি বলবো, প্রকাশ করা যায় না, মনের মধ্যেই থাকে। এই যে দেখো কি অদ্ভুত বিষয়টা না, আজকে সোমবার
আর আজকেই আমার গাছের প্রথম ফুলটা ফুটেছে বলো। তো যাই হোক, পুজো টুজো দিয়ে এখন হচ্ছে নিজেদের পেট পুজোটা করতে হবে, খিদে পেয়ে গেছে। তো সকালবেলা একটা রুটি ছিল, সেটা সোনা খেয়েছে। এখন ওই কটা হবে, ওই 9:30 10টা ফসটা হবে। তো সোনা সকালে একটা রুটি খেয়েছে, ওর আবার খিদে পেয়েছে। তো বললো মা কিছু একটা খেতে দাও। তো অনেক দিন না মাংস দিয়ে মুড়ি খাওয়া হয় না, সেই যে বাড়িতে খেয়েছিলাম। তো বাসি মাংস দিয়ে মুড়ি খেতে না আমার খুব ভালো লাগে। বিয়ের আগে তো মানে আমি টাটকা মাংস খেতাম না খেতাম, মানে রান্না করা অবস্থায়, কিন্তু মাকে বলতাম বাসি মাংস রেখে দিতে, আমি সকালবেলা মুড়ি দিয়ে খাবো। গরম গরম খাওয়ার থেকে না এই যে সকালের বাসি মাংস আর মুড়ি কি যে ভালো লাগে। তোমরা যারা কোনোদিন খাওনি তারা একবার খেয়ে দেখবে, মানে প্রেমে পড়ে যাবে এটার। তো যাই হোক, এখানে মুড়ি আর হচ্ছে মাংসটা খেয়ে নিয়ে তারপরে পরে দেখা যাবে রান্না বান্না কি করি। ছুরিটাও নিয়ে এসছি সঙ্গে করে। তো বসে বসে ভিডিওর একটু কাজ করছিলাম, হঠাৎ করেই আর কি ফোন এসছে যে একটা পার্সেল এসছে। আসলে সোনা হচ্ছে একটা ঘড়ি অর্ডার দিয়েছে, মানে সোনা তো না, সোনা পছন্দ করেছে, সোনার বাবা আর আমি দিয়েছি। ঘড়িটা অনেক দিন আগে অর্ডার দেওয়া হয়েছিল, আর ঘড়ি এসেও ছিল। তো আসার পরে না 2-3 দিন পরে ঘড়িটা অটোমেটিক অফ হয়ে গেছে, মানে চলছে না ঘড়ি। তো সেই জন্য ভাবলাম যে 7 দিন যখন টাইম আছে তাহলে থাক, চেঞ্জ করে আবার আরেকটা নিয়ে আসি। মানে সেম ঘড়ি আনা হয়েছিল, তো আবার ওই যে আনা হলো আরেকটা। সোনার ভীষণ ঘড়ি পরতে ভালোবাসে, খুব শখ। তো ভাই এর আগে একবার একটা ঘড়ি কিনে দিয়েছিল, তো সেটা এখন না হাতে ছোট হয়ে যায়। আর তারপরে ব্যাটারি চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে, কিন্তু হাতে ছোট হয়ে যায়। সোনার দেখো হাতগুলো একদম গোল গোল, হাতে ঘড়ি পরলে কি সুন্দর লাগে, তাই না? তো ঘড়িটাও বেশ ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগলো জানিও ঘড়িটা। তো ওইদিকে হচ্ছে ঘড়ি ঠড়ি দেখে সব কিছু করে চলে এসছে আবার রান্নাঘরে, কারণ সোনার আবার বাড়িতে থাকলে না একটু পর পর খিদে পায়। স্কুলে গেলে কিন্তু খিদে পায় না, কিন্তু বাড়িতে থাকলেই ওর বারবার করে খিদে পায়। তো আমাকে বলছে মা ভাত করো, আমি স্নানে গেলাম। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর কিছু রান্নাবান্না সেরকম নেই, কারণ হচ্ছে কালকে যেহেতু মাংস করেছিলাম, মাছ করেছিলাম, তো মাছ রয়েছে, 2 পিস মাছ রয়েছে, ঝোল রয়েছে। আর চন্দন তো বেরিয়ে গেছে, চন্দনের আজকে আস্তে আস্তে অনেকটাই দেরি হবে, রাত হবে। তো আজকে প্রথম জয়েন করবে, এখন অনেক রকমের অনেক কাজ বাজ আছে, তো সেগুলো কমপ্লিট করতে হয়তো বা টাইম লাগবে। তো সেই জন্য এখন শুধু আমি আর সোনাই খাবো দুপুরের খাওয়াটা। তো সেই জন্য রান্নাবান্নার কোনো বালাই নেই। হচ্ছে ওই মাছ রয়েছে, তারপরে মাংসও রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে ওই ভাজা রয়েছে, ওই দিয়েই আমাদের দুজনের মা ছেলের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো ওই যে সকালে যে মানে মুড়ি মাংস খেয়েছিলাম, সেই খাওয়া দাওয়া করে বাসনপত্র সব ধুয়ে রেখে দিয়েছিলাম, আর হচ্ছে তোলা হয়নি। আর তারপরে এই যে ভাত ঠাত হয়ে গেছে, এখন এই যে দুজনেই খেতে বসেছি। আর তার মধ্যেই আবার কাকিমার ঘরে বাটি দিলেই, এই যে সেদিন শুক্তো দিয়েছি, কাকিমার ঘরে কিছু দিলেই সেই বাটি খালি ফেরত কিছুতেই দেবে না, সেই কিছু না কিছু দিয়েই ছাড়বে। আবার আমাদের বাটি তো দিয়েছে, আবার নিজের বাটিতে করেও আবার তরকারি দিয়ে গেছে। তো করেছে সাম্বার ডাল আর হচ্ছে গাঠি কচুর তরকারি, তো সেইগুলোই দিয়ে গেছে। এমনিতে তো আমাদের অনেক তরকারি রয়েছে, তার মধ্যে আবার এত তরকারি। তো যাই হোক, দুপুরবেলা বেশ খাওয়া দাওয়া করে অনেকক্ষণই রেস্ট নেওয়া হয়েছে আজকে। সকাল সকাল ঘুম থেকে উঠলে আর সোনার স্কুল না থাকলে না অনেকটা টাইমই রেস্ট পাওয়া যায়। তো এখন এই যে সোনাকে নিয়ে আমাকে পড়তে দিতে যেতে হবে। সত্যি কথা বলতে ওই যে বলে না, একদিক ভালো হলে আবার আরেক দিক খারাপ হয়। আগে তো চন্দন তবুও সোনাকে স্কুল থেকে নিয়ে আসতো, আবার টিউশনি দিয়ে আসতো। এখন থেকে বোধহয় আর সেইটা হবে না, আমাকেই এখন সবটা সামলাতে হবে। কেন রাস্তায়, কেন বাড়ি থেকে করে আসতে পারলি না টয়লেট? রাস্তার মধ্যে এসে ও টয়লেট পায়। তো এই তো আন্টির বাড়ি চলে এসেছি, আর আন্টির বাড়ির সামনে এসে ওর টয়লেট পায়। রোজ এই করবে আমার সাথে, আসলেই আন্টির বাড়ির সামনে এসে ওর টয়লেট পাবে, ও ড্রেনে টয়লেট করে তারপরে আন্টির বাড়িতে ঢুকবে। তো যাই হোক, ওকে দিয়ে তারপরে আমি চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে সেই যে হাটের থেকে মোচা এনেছিলাম, মনে আছে তোমাদের? আজকে কিন্তু সোমবার, গেল মঙ্গলবার এনেছিলাম। তো মোচাটা না কাটতে এত আলসি, আর টাইম লাগে যেহেতু অনেকটা, আর তারপরে হাত কালো হয়ে যায়। তো সেই জন্য মোচাটা কাটা হয়নি। হাত কালো হওয়ার থেকে ব্যাপার হচ্ছে অনেকটা টাইম লাগে, সেই জন্য কাটা হয়নি। তো ভাবলাম যে না, কালকে তো আবার নিরামিষ রান্না করতে হবে, কালকে মঙ্গলবার, তো মোচাটা করেই ফেলি, মানে কেটেই ফেলি। আর মোচা রান্না করার সময় মোটেও কাটা যায় না, কেটে রান্না করা মানে কি বলবো, অসম্ভব ব্যাপার। তো সেই জন্য এখন রাত্রে ফাঁকা বসে রয়েছি, থাক তাহলে মোচাটা কেটেই ফেলি। তো সেই জন্য এই যে মোচাটা নিয়ে বসেছি, তাও অনেকগুলো ওপরের
এই মোচাগুলো নষ্ট হয়ে গেছে, যেহেতু অনেক দিন ধরে রয়েছে, 1 সপ্তাহেরও বেশি, তো সেই জন্য একটু কেমন হয়ে গেছে ওপরেরগুলো, তো সেগুলো ফেলে দিয়েছি। তো মোটামুটি অনেকটাই হয়েছে। তো সোনাকে আবার হচ্ছে চন্দন ফোন করলো, বললো তুমি দিয়ে চলে আসো, আমি হচ্ছে মানে এসে একেবারে ওকে নিয়েই বাড়ি ঢুকবো, মানে বাড়িতে আর আসেনি, ডাইরেক্ট ওকে নিয়ে তারপর হচ্ছে বাড়িতে আসবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।